হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি শান্তিনিকেতনের আর একটা পার্ট নিয়ে, আর আজকে তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর জায়গা শেয়ার করব। তো আজকে শান্তিনিকেতনে ডে 2, আর কালকেও অনেক সাইট সিন হয়েছে আর আজও কিছু বাকি আছে, যেমন কঙ্কালীতলা মন্দির, তো আরও কিছু যাওয়া হবে। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের টোটোও চলে এসছে। এই দুটো আমাদের রুম। এই মাও পুরো রেডি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আজকে আবার এনজয়, অনেক ঘোরা হবে একদম, তাই তো? এই তো, আর এইটাকে দেখো, একদম এটা তো সুন্দরই, আমাদের একদম কিউটি জিব্বা। আর এই জিজুও রেডি হয়ে গেছে, আর এই বাপিও বসে আছে। বাই করে দাও, পরে দেখা হচ্ছে, বাই। আজকে আমরা খুব মজা করব, খুব এখন চলে এসেছি পাঠশালা। তো আগেকার দিনে মাটিতে বসে গাছতলায় যে পঠন পাঠনের রীতিটা ছিল, মানে এখানে সেটা আজও হয়, আজও বর্তমান এই রীতিটা। আমার কাছে বসে তো এটা হচ্ছে কূপ। তো তখনকার দিনে এই কূপ থেকেই সমস্ত জল সরবরাহ করা হতো। তো আগে এটা মাটিরই ছিল, এখন পাকা করে দেওয়া হয়েছে। আর এই যে মাঠটা দেখছো, তো পৌষ মেলা আগে এখানেই হতো, এখন অন্য জায়গায় হয়, কিন্তু আগে এখানেই হতো। এখন চলে এসেছি কঙ্কালীতলা মন্দির, আর এটা হচ্ছে কোপাই নদী। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটা আছে না, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আর এই হচ্ছে সেই নদীটার কথাই মানে কবিতায় বলা হয়েছে, এটা হচ্ছে সেই নদী। তো এখন একটু কঙ্কালীতলা মন্দিরে মায়ের কাছে একটু পুজো দেবো। তো তার জন্য বাপি একটু হাত মুখ ধুয়ে নিল। তো এবারে পুজোটা দেব সবাই। এখানে ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে, আর এই হচ্ছে মন্দির। এটা ভোগ মন্দির। এখানে বাপি পুজো দেওয়ার জন্য লাইনেও দাঁড়িয়ে গেছে, তো বিশাল বড় লাইন ছিল। তো এটা হচ্ছে কুণ্ড, 51 পীঠের শেষ পীঠ হচ্ছে কঙ্কালীতলা। আর এই কুণ্ডের জলে মায়ের কাঁখাল আছে, তো জায়গাটাকে তো খুবই পবিত্র হিসেবে মানা হয়। আর এখানে কোনো মনস্কামনা করলে তো সেটাও নাকি পূর্ণ হয়। আর এই হচ্ছে সেই কোপাই নদী। তো কোপাই নদীটাকে আগেও দেখিয়েছি, কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখালাম। তো দেখো সবাই কতটা সুন্দর। তো দুপুরে লাঞ্চ করার জন্য একটা হোটেলে চলে এসেছি। তো এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যে সব কিছু কাঁসার থালাতেই সার্ভ করা হচ্ছিল। তো আমাদের সোনাঝুরির হাটেই কোনো একটা হোটেলে খাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের টোটো যে চালাচ্ছিলেন দাদাটা, উনিই বললেন হোটেলটা খুব। তো আমরা লাঞ্চ করলাম। তো হোটেলটা বেশ ভালো, আমাদের যে টোটো ড্রাইভার উনি সাজেস্ট করলেন এই হোটেলে খাওয়ার জন্য। তো অনেক সুন্দর, অনেক রিজনেবল, অনেক সুন্দর, অনেক ভালো খাওয়া দাওয়া। তো আপনারা এখানে আসতে পারেন, দেখাচ্ছি কৃষ্ণাদির ঘরোয়া খাবার এই হোটেলটা। লাঞ্চ সেরে আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম, এটা দেখার জন্য। এখানে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। বড়দের জন্য এখানে 20 টাকা, আর ছোটদের জন্য মানে 10-12 বছরের নিচে বাচ্চাদের জন্য এখানে 10 টাকা করে। আর বোলপুর থেকে এখানে আসতে প্রায় 20-30 মিনিটের মতো সময় লাগে। তো টোটো বা অটোকে বললে ওনারাই এখানে পৌঁছে দেবেন। ঢুকেই বেশ জায়গাটা খুবই সুন্দর লাগছিল। আর এখানে নানান হাতের কাজ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মানে তারা কি পোশাক পরে, তারা কি কি ব্যবহার করে, সবই এখানে মানে নিদর্শন হিসেবে রাখা আছে। তো আমি বলবো সবাই একটু হাতে সময় নিয়ে আসুন, তো জায়গাটা খুবই ভালো লাগবে, একটু ঘুরে সবাইকে দেখতে হবে।
তো একদিকে সাঁওতালি নাচ হচ্ছে, আর একদিকে বাউল গান হচ্ছে, আর একদিকে এরকম ছোট্ট একটা হাট। তো সব মিলেমিশে জায়গাটা বেশ জমজমাট লাগছিল। তো সৃজনী থেকে বেরিয়ে আমরা বিশ্বভারতীর ক্যাম্পাসটা ঘুরে দেখছিলাম। তো আমাদের যে টোটো যে দাদাটা ছিলেন উনি খুবই ভালো, তো উনি আমাদেরকে সব বলে দিচ্ছিলেন কোনটা কি। তো এগুলো আমরা সবই ঘুরে দেখছিলাম। তো এইটা সম্ভবত প্রার্থনা গৃহ, এখানে সকালবেলা করে প্রার্থনা হয়। এইটা হচ্ছে সেই তাল গাছ, রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতায় যে তাল গাছের কথাটি বলা হয়েছে, এটা হচ্ছে সেই তাল গাছ। আর এখানে এই তাল গাছের নাম দেওয়া হয়েছে তালধ্বজ। তো তারপর আমরা সবাই মিলে চলে এসেছি সোনাঝুরির হাটে। তো আগের দিন এত সুন্দর লাগলো হাটটা, তো আরেকবারও আসতে মন চাইছিল। তো আগের দিন যেহেতু গুড্ডি ঘুমোচ্ছিল, তো ও ফার্স্ট থেকেই বলছিল আমিও নাচ করতে চাই, তাই সবাই মিলে আবারও নাচ করেছি এখানে। আর এটা হচ্ছে পরের দিন সকালে আমরা বাড়ি ফেরার জন্য সবাই রেডি হচ্ছিলাম। আর গুড্ডি তো আমার কাছেই সাজবে সব সময়। আমি একটু বেরিয়েছিলাম, তো আমার জন্য ওয়েট করছিল কখন আমি এসে সাজিয়ে দেবো। তো একটু মিছিমিছি ওকে মাস্কারা পরিয়ে দিচ্ছিলাম, লাইনার পরিয়ে দিচ্ছিলাম। তো তারপর এরকমভাবে রেডি হয়ে নিল। তারপর দেখো না, একাই লিপস্টিক পরছে, একদম পাকা বুড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর শান্তিনিকেতনের ব্লগগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।